যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ডিআর কঙ্গোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। কাঙ্ক্ষিত জয় না মেলায় 41 বছর বয়সী মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো হতাশা লুকাতে পারেনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে ম্যাচ শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় তিনি সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন। দলের নিবেদন নিয়ে প্রশ্ন করা হলে CR7-এর পাল্টা প্রশ্ন করেন, কিসের কমতি ছিল? কোনো কিছুরই কমতি ছিল না, ফুটবল এমনই। ম্যাচটা যে কোনো দিকেই যেতে পারত, অথচ পর্তুগালের বল দখল ও পাসে ছিল একচ্ছত্র আধিপত্য। 724 পাসের বিপরীতে কঙ্গোর মাত্র 197। কিন্তু আশ্চর্যের বিষয়, গোল মুখে শট নেওয়ার ক্ষেত্রে পিছিয়েই ছিল তারা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল ঘোরানোর বদলে দলটি বারবার অকার্যকর ক্রসের উপর নির্ভর করেছে। উইং দিয়ে গড়ে ওঠা আক্রমণগুলো ছিল ধীর গতির, ফলে কঙ্গোর মিডফিল্ড সহজেই সেগুলো সামাল দিতে পেরেছে। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, তারা যেমনটা চেয়েছিলেন শুরুটা তেমন হয়নি, তবে গল্পটা এখনো শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রেখে পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে বলেন তিনি। পর্তুগালের হয়ে মাঠে নেমেই সাবেক সতীর্থ পেপেকে টপকে তিনি এখন পর্তুগাল জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। সেই সাথে লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড স্পর্শ করেছেন। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে ক্যামেরুনের রজার মিলারের পর দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হওয়ার গৌরব এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইমরান খান, ফেস দ্য পিপল।